বই বলতো না, তোর বই কত বই, ও 9-এ এই একই ক্লাসে পড়ে, কিন্তু ওর কত বই এই বলতো শতবীজ করতে শেষ। আরো পুরো এ কখন আছে? হ্যাঁ আছে, একটু মিক্স করা। ফাইনালি আমরা নিয়ে বসলাম, আর ওর যে রিপোর্ট কার্ডটা বেরিয়েছে সেটা দেখে এসেছি, স্কুলের কথা বলেছি, তখন ডেফিনেটলি দেখিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করি। তবে হ্যাঁ, এটুকুনি বলে দিই যে এই কয়েকটা যে বছর আছে, যে বেসিক যে প্রাইমারি ক্লাসেসগুলো, প্রাইমারি ইয়ার্স, এখানে তেমনভাবে কিন্তু কোনো মার্কসের বেসিসে কিন্তু বাচ্চাদেরকে কম্পেয়ার করা হয় না, তাদের স্টাডিজকে সেভাবে জাজ করা হয় না। হোয়াট ইজ জাজ, ডেফিনেটলি দেখুন কী ভুল করছে, কী পারছে, কী না পারছে, সেটা তো অবজার্ভ করা হয়। তার থেকেও আরও বেশি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ওদের বিহেভিয়ার, ওদের অ্যাপটিটিউড, কোনটা কত বেশিভাবে ওরা লার্ন করছে। লার্নিং মানে শুধুমাত্র যে বইয়ের কি ওয়ার্ডসগুলো সেটাকে মুখস্থ করে লেখা সেটা নয়, ক্রিয়েটিভ রাইটিংয়ের ওপরে, স্কিলসের ওপরে সেটাতে বেশি ফোকাস করা হয়, গ্রামারের ওপর ফোকাস করা হয়, ম্যাথমেটিক্সের ওপরে ফোকাস করা হয়, হোয়াট দে আর লার্নিং, হাউ মাচ দে আর গেটিং ইনভলভড ইন টু দি অ্যাক্টিভিটিস অ্যান্ড এভরিথিং, সেই সব কিছুর ওপরে ওদেরকে বেশি ইনভলভ করা হয়। অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, মানে কমন অ্যাপটিটিউড, এইসব অনেক কিছু রয়েছে, সিরিজ অফ টপিকস রয়েছে, আমি তো খুব কয়েকটা মেনশন করলাম। যারা জানবেন ডেফিনেটলি আজকের দিনের মধ্যে তারা আর মানে বেটার বলতে পারবেন, বাট আমি আরও হাইলাইট করছি যে এইগুলো পার্টিকুলারলি আমি আরওকে যেটা ফলো করে বলছি এই টাইমটাতে 2025 এই যে এরা, এই টাইমে। তো বই খাতা সব নিয়ে এসেছি, রিপোর্ট কার্ডের হালকা একটু ঝলক দেখিয়ে দিই, আর তারপরে বুকস যেগুলো আনা হয়েছে সেগুলো দেখাবো আপনাদের সাথে। তো এটা হচ্ছে ফার্স্ট দেখাই, যেটা আরও প্রত্যেক বছরই পেয়ে থাকে ওর ক্লাসের মধ্যে, ওর সেকশন ওই পাই, সেটা হচ্ছে নিট হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ক প্রেজেন্টেশনের সার্টিফিকেশন, যেটা ও পেয়েছে এই বছরও। সো দ্যাট ইজ আনাদার প্রাউড মোমেন্ট, কারণ ওর এমনিও স্কিল সেট রয়েছে, আর এটাও প্রত্যেক বছরই পেয়ে আসছে আজ অবধি। তো দিস ইজ ওয়ান। আর এটা হচ্ছে ওদের রিপোর্ট কার্ডের এটা। তো এখানে ওদের গ্রুপ ফটো, এটা আমি কালার যে প্রপার ফটো সেটাও হালকা গ্লিমস দেবো আমার ব্লগের মাঝখানে। আর যারা আমার সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড আছে থ্রু ফেসবুক বা ইনস্টাগ্রাম, তারা এই প্রপার পিকচারটা দেখতে পাবেন। আর এইখানে অলরেডি দেখতেই পাচ্ছেন টার্ম 1 টার্ম 2 এর রয়েছে, এখানে অনেক সেগমেন্টসেও ওদেরকে হাইলাইট করা হয়েছে। সেটা শুধু ডিপেন্ড করে যে আই ইউ আ বিগিনার, আই ইউ আ লার্নার, or you are observing, or you are a proficient in all these topics। এখানে আপনি দেখতেই পাচ্ছেন হালকা করে কীভাবে কী কী করে, প্রত্যেকটা সাবজেক্টসে, প্রত্যেকটা টপিকেরই কিন্তু এক একটা রেফারেন্স দেওয়া আছে এর মধ্যে। সেম গোস ফর দিস, এখানেও রয়েছে কারিকুলাম, গোল অ্যান্ড এভরিথিং, টার্ম 1 টার্ম 2 প্রত্যেকটা সেকশন এখানে লেখা আছে। সো তার সাথে এখানে একটা ফাইনাল একটা অ্যাপটিটিউড আর নাথিং এলস বিং সাইন্ড অফ। তো এই হলো ওর রিপোর্ট কার্ড, এই হচ্ছে ওর সার্টিফিকেট। আর এখানে হচ্ছে পুরো বইয়ের সেট, যেটা আমি আর মা দেখছিলাম। কথা ও কাহিনী থেকে ওদের বইগুলো দেয়, কথা ও কাহিনী পাবলিশার অ্যান্ড ডিস্ট্রিবিউটর থেকে। এটা আমাদের টাইমেও দিত। হ্যাঁ, এটা ফেরত দিয়েছে, এটা ওদেরকে পড়িয়েছে, হ্যাঁ সবই তো পড়িয়েছে। এটা ওদের ইয়ে ছিল, যে ফ্রাইডে করে যে লার্নিং স্কিলস ছিল ওইখানে টেলস। হ্যাঁ, নতুন বইয়ের আগে দেখায় কিছু পুরনো স্মৃতি, যেটা পাঠিয়ে দিয়েছে স্কুল থেকে। সেটা হচ্ছে এই যে ড্রয়িং কপি, যেটা সারা বছর ওরা যা যা আর্টওয়ার্কস করেছে এই কপিটার মধ্যেই রয়েছে। তো এই হচ্ছে স্পন্দন দত্তা, পাল্লিয়ে গেল, আর এই হচ্ছে স্পন্দন দত্তার কপি। তো এখানে ওর আর্টওয়ার্ক নিয়ে সবাই খুবই প্রশংসা করে স্কুলে প্রত্যেক টাইমে, লাস্টেও বলেছে ম্যাম। তো এই হচ্ছে শুরু থেকে করা, এটা একটা জঙ্গলের মধ্যে ও সিম্বাকে ড্র করেছে। ওর কালারের প্রফিসিয়েন্সি তো খুবই ভালো, সেটা ড্রয়িং স্যারও বলে। লাইন ড্র করেছে, এটা পুরোপুরি নিজের থেকে। ওদের যে অ্যাক্টিভিটিসগুলো হয় ফ্রাইডে করে বা মাঝে, তার মাঝে এখানে সানফ্লাওয়ার, এখানে একটা টাইগার,
সারা বছর ধরে বাচ্চাদের যত রকমের এফার্টস বলুন বা স্কিল সেটস বলুন, ওদের ইমাজিনেশন প্রত্যেকটা মানে পেজে এক একটা রিফ্লেকশন রয়েছে। আর শুধুমাত্র আরুর নয়, যেটা আরুর দেখছেন বটে, বাট প্রত্যেকটা বাচ্চাটা আমি যতটুকুনি দেখলাম, ওদের নিজেদের একটা আলাদাই ইমাজিনেটিভ ওয়ার্ল্ড আছে, ওদের আলাদা একটা জগৎ আছে, ওরা অনেক কিছু ভাবে। সেইটাকেই ওরা অ্যাজ অ্যান আর্ট ওয়ার্ক এখানে মানে তুলে ধরেছে। একটা টপিক দেওয়া হয় আর সেটাই বলা হয় যে তোমরা এবার ড্র করে দেখাও বা কালার করে দেখাও, হোয়াট আর ইউ ইমাজিনিং, হোয়াট আর ইউ লুকিং ফর। এটা আরু বুড়োর আর্ট মা ওয়ার্ক তো কিছু দিতে লাস্ট পারেন না মার কাছে ক্লাসের মধ্যে। আমি তো স্টোরি বুকস ওয়েল ডান স্পন্দন। এই নো ম্যাম কি বলছে, এটা খুব প্রশংসা করলো ম্যাম। এই ডিজাইন করেছে ও নিজে সায়েন্স হাতে, আছে নিজে হাতে এটা এটা ডিজাইন করেছে। দিস ইজ দ্য লাস্ট আর্ট ওয়ার্ক বাই হিম ফর ক্লাস 2। তোমার কাছে বলে এটা পড়বি কি কি পড়ে কি কি এসছে? সায়েন্স এসছে, গ্রামার, আর্থ ওয়াইজ, গ্রামার তো সব সময় থাকবে। এটা স্টোরি বুক, ছি বলতে নেই বাংলা। এটা স্টোরি। এটা কি? ফেভারিট মাই আমাদের হাতের এই লেখা দেখ এই দেখ ক্ষীরের পুতুল। দাঁড়াও না, এটা কি দেখছো? গুলমোহরটা একটা সাবস্ক্রাইব লিটারেচার, ক্ষীরের পুতুল মানে র্যাপিড ইন্টারেস্ট। ওকে এটা নিয়ে পড়তে বকে, একটু গল্পর মতন করে পড়াবো। সোচ ব্যাকরণ, মোটা বাংলা বই ব্যাকরণ। আর এই দেখ সাহিত্য মারলো, এগুলো আমরাও পড়েছি। এই যে আব্দুল সাহিত্য মাজিদ, মারলো, সাহিত্য পান্তাবুড়ি, সাহিত্য পান্তাবুড়ির গল্প আছে, তোকে পান্তাবুড়ি, তোকে আমি পড়ে আব্দুল শোনাবো। মাজিদ গল্প। কিসের পরে পড়ে নেবো বড় বড় হয় না, এটা এখনই রয়েছে। আছে, সব আছে আছে পড়া বই। ভালো ভালো স্টোরি আছে কি কি অশিক্ষিত না কি বলবো। বইগুলো মলার দিতে হবে। বিশেষ করতে আজকে না তো মারা গেল 3টে বই দিয়েছে বাংলার, ক্ষীরের পুতুল, অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ সাহিত্য ঠাকুরের মাল্য, কোথায় এই তো 3য় শ্রেণী। আর এটা হচ্ছে সহজ ব্যাকরণ। তুমি কোন ক্লাসে উঠলে? প্রমোশন জানো আছে? না ক্লাস 3 তে উঠলাম আমি কিছু গিফট দিতে পারি না জানো, সি অফ স্টোরিজ। গরিব মা। আর তুমি কি বলেছিলে এক্সাম ভালো হয়েছে? এক্সাম ভালো হয়েছে, ঠিক আছে আমরা গরিব আমি টু মেনি বানানাস। ছেলে দাঁড়ানোর সুযোগটাও দেবো। কি এটা হাতের লেখা, হ্যান্ড রাইটিং। ইয়েতে সামারেই দেবে, সামার ভ্যাকেশন আর্থ ওয়াইজ। ম্যাথসটা দিতে হবে একটু, এটা ইভিএস এর সোশ্যাল স্টাডিজ। এই তো ইভিএস এর সোশ্যাল স্টাডিজ থাকবে। এই তো এখানে দেখ, আর্থ ইন দ্য ইউনিভার্স, দিয়ে দিয়েছে তো প্রত্যেকটা প্ল্যানেট রিলেটেড। আর্থিক ইউনিভার্স এই তো দেখ দেখ, সায়েন্স আছে, আর্ট ওয়াইজ আছে, গুলমোহর, রিডার 3 গুলমোহর, আবার এটা স্টোরি বুক, ব্ল্যাক সোয়ান, ওই হ্যাঁ র্যাপিড যেটা। এটা কি কোশ্চেন অ্যানসার আসবে? মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার। এটা দেয়নি ভাবে সিলেবাস। হ্যাঁ সিলেবাস সিলেবাস তো ওটা দিয়ে দেবে, ওটাতে এনসিইআরটি তে পাওয়া যাবে। আইসিএডি চশমাটা দেন আর একটু পড়ি। এই নতুন বই, গন্ধটা দেখ, ম্যাথমেটিক্স, নতুন বইয়ের গন্ধ। ম্যাথমেটিক্স এর বইটার দেখো, সাইজটা দেখো, এখান থেকে শুরু আস্তে আস্তে ম্যাথমেটিক্স। বুঝছো না তোর বই কত বই, ও 9-এ এই একই ক্লাসে পড়ে কিন্তু ওর কত বই, এই বলতো শতবিশা কত বই। এসএসসি বোর্ডে একটু পড়া হয়। এই তো রুটস, লিফ, এগুলো আরো ইজি হবে, কারণ আমাদের যেহেতু গাছের রয়েছে, সেটাকে আরো বোঝাতে হবে। কম্পিউটারে কি টিচার রাখতে হবে না, এখন তো আইটি তো নিথুই বিসিএ পড়ছে, ওই ওকে বেসিক। বইয়ের সাথে দিয়ে দিয়েছে এখানে কভার্স, বুক কভার্স রয়েছে। এটা ট্রান্সপারেন্ট কভার্সই প্রত্যেক বছর দেয় স্কুল থেকে, উইথ দ্য লোগো অ্যান্ড লেবেল। আর এটার সাথে রয়েছে কপিজ, এক্সারসাইজ বুকস, যত রকমের সেট থাকে, কমপ্লিট সেট ফর দ্য হোল ইয়ার প্রোভাইড করা হয়েছে। এরপরে যদি কোনো সাবজেক্টের ফর এক্সাম্পল এক্সট্রা লাগে, যে একটা বুক কপি শেষ হয়ে গেছে আরেকটা লাগলো, তখন সেটা দেন অ্যান্ড দেয়ার পারচেস করতে পারা যাবে। সেটা পুরো সেট করাই থাকে। জাস্ট গেলাম, বললাম ক্লাস 3 উইথ বেঙ্গলি অ্যাজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর ওরা পুরো সেটটাই দিয়ে দিল, এই ব্যাগটা ধরেই পুরোটা দিয়ে দিল। তার সাথে ক্লাস মানে ওদের পার্টিকুলার ক্লাসে একটা স্টেশনারি একটা কিট দেয়, আর্ট কিট, যেটা ক্লাস 2 অবধি ছিল। বাজে 4:25, আর তার সাথে আমরা দেখছি নেটফ্লিক্সে দ্য খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নতুনই অ্যাড হয়েছে, রিসেন্ট খুব। মেন হাইলাইট জিৎ, যতক্ষণ দেখায়নি এখন বাকি সব অ্যাক্টার্সদেরকে দেখাচ্ছে। আর তার মাঝখানে
পুং পাং টুকটাক যে একটা পপিং সাউন্ডটা পাচ্ছেন, সেটা নাথিং এলস বাট হোয়াট এলস ক্যান ইউ ইমাজিন। যদি মুভি হয়, যদি সিরিজ হয়, যদি টাইম টু স্ক্রিন হয়, তাহলে তার সাথে বেস্ট কি জমে সেটাই হচ্ছে এইখানে। অবজার্ভ, এটা পপ করছে, একটু পপকর্ন নেওয়া হয়েছে, টমেটো অ্যান্ড চিলি, তার সাথে এই দুটো পাউডার দিয়েছে। এই দুটো স্যাশে আমি এখনও কাটিনি, ওয়ান্স ইট ইজ ডান তখন এই দুটো খুলবো, টেস্ট করে দেখবো যে ভালো লাগছে কি না, তবেই মিক্স হবে। তো এই চলছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে পপকর্নের, যে মানে একটা আলাদা যে একটা অ্যারোমা পাওয়া যায় না, ইট ইজ জাস্ট মেসমেরাইজিং। তো এটার জন্যই একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা আলাদা ওয়েট লাগে যে ভাই কখন এটা হবে। এটার জন্য হয়তো ইউ সিট অ্যান্ড ওপেন সামথিং টু ওয়াচ। যাই হোক, এটা হয়ে যাক, তারপর এটাকে নিয়ে দেখাবো। অ্যান্ড বাদ বাকি আরুগুলো এখন স্কেচ করছে টুকটাক করে, সেটাও আপনাদের একটু হাইলাইট দেখিয়ে নিই কি স্কেচ করছে। খুব একটা ডেডিকেটেডলি সিওসির কিছু একটা মানে মনস্টার কিছু পেয়েছি, সেটা কি আঁকছে। হ্যাঁ, পেক্কা পেক্কা, এই যে সুন্দরভাবে ও করছে, এখানে কালার করছে ও, তাই তো দেখাই। এই যে পুরোটা হয়নি, ওকে করো। হয়ে গেছে পপকর্ন, বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে রেখেছি। আর এখানে বাটি দুটো পেরে নিয়েছি। এই বাটিগুলো অনেকবারই হয়তো আপনারা দেখেছেন, এটা আপনার গড়িয়াহাট থেকেই নিয়েছিলাম আমরা, সেরামিক সেকশন থেকে। এটা আমরা কোনো সময় ম্যাগি বা কিছু পাস্তা বাগেরা খাওয়ার সময় পেরেছিলাম। সো দিস ইজ ইট। চলুন দেখা যাক, এটাকে ওপেন করা যাক। গরম আছে, ওয়াও, এই তো পপকর্ন ইজ রেডি। সুন্দর মানে লাশিয়াস অ্যান্ড ইয়ামি পপকর্ন ইজ রেডি, গরম গরম। এবার এটাকে একটা হাতায় করে তুলবো। আই নিড আ হাতা, ওয়েট। একটাতেই হয়ে যাবে, আমি দুটো সেপারেট করছি যাতে ফ্লেভারিংস যেটা আছে সেটাকে মেশাতে পারি। মিশিয়ে দেখবো যে কোনটা ভাল লাগছে, যদি ভাল লাগে তাহলে দুটো প্যাকেটই মিক্স করব। তো আপাতত দুটো প্যাকেটে এইটুকুনি হয়েছে, মানে দুটো প্যাকেটে ভাবলাম যে হয়তো অনেকটা থাকবে, বাট আটমোস্ট এইটুকুনি যা পপ আউট করে বেরোলো, খুব একটা বেশি থাকে না। যদি খুব ভালোভাবে আপনাদেরকে যেটা খেতে হয়, তখন আপনাদেরকে আরও কয়েকটা প্যাকেট কিনতে লাগবে। তখন ওই ডাব্বা ভরে যেরকম আইনক্স ফাইনক্সে পাওয়া যায় তেমনটা পাবেন। মানে 20 টাকা করে হয়তো ফ্লেভারগুলো 20 টাকা, নর্মালগুলো 10 টাকা এরকম পাওয়া যায়। বাটা পপকর্ন হালকা গ্রিজ আউট করে করা ছিল। এই হচ্ছে দুটো, ডান। এবার আমরা অ্যাড করি ফ্লেভারিংসগুলো চটপট। এই অল্পটাতেই আগে ফ্লেভারটা অ্যাড করি। ফেলি দেওয়া হয়ে গেছে। একটা পাউচ আছে, আমি খালি একটা পাউচ আগে মিক্স করে। ঝাল ঝাল ভালোই লাগবে, মোটামুটি বাচ্চাদের জন্য একটু ঝাল লাগবে, আপনারা ট্রাই করতেই পারেন। ফার্স্ট টাইম করলাম। ঘড়িতে বাজে 4:30, আমি পপকর্ন বানিয়ে নিয়ে এসে বসলাম। তার সঙ্গে দেখছি খাকি অন নেটফ্লিক্স, আর তার সাথে আরও আমার পাশে বসে করছে স্কেচ। ও যে একটা বানিয়েছিল ক্যারেক্টার পেক্কা বলে, সিওসির কোনো একটা ক্যারেক্টার, সেটাকেই এখন কালার করছে উইথ স্কেচ পেন্স। তো ও যেভাবে শান্ত হয়ে বসে আছে, লিটারেলি আমি জাস্ট মুভির সাউন্ডটার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে বাধ্য হয়ে। বাট এটা বলা বাহুল্য যে প্রত্যেকটা বাচ্চার বা প্রত্যেকটা মানুষেরই পেশেন্সের একটা পয়েন্ট থাকে, আর তেমনই আমি পার্সোনালি বলতে পারি, কারণ আরুকে আমি 24 ঘন্টা দেখি। গিভেন এনি টাস্ক, ও কিন্তু সেটাকে নিয়ে খুব চুপচাপভাবে পেশেন্টলি বসে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করে, রাদার দ্যান স্ক্র্যাচিং ইট আউট। অনেক ছোটোর থেকে, আজকে বলে নয়, এটা ওর মধ্যে রয়েছে। বরফ দিয়ে কি খায়? আইসক্রিমে আবার বরফ? ভগবান, দেখো বাইরের ওয়েদারটা কেমন বলতো আরু বুড়ো? এরকম কি করে বলতো? কে করে এরকম? রোনাল্ডো। রোনাল্ডো? না, আমি বলবো যে এই এটা তো স্কেচ পেন, কিন্তু তোর স্কেচ পেন ইউজ করেছি। না আরু বুড়ো, হ্যাঁ আছে, একটু মিক্স করা।
খেলি আইস কিউব দিয়ে আইসক্রিম, মানে এবার খেয়ে নে। আর চকো ব্রাউনিটা ভাল লেগেছে? আরু আরু চল চক, ভাঙছি। ওটা ভাঙবে, ভাঙবে না, ছিটকে যাবে আইসক্রিমটা, খেয়ে নে। বাজে 7:17 আর আমি এখানে একটু প্যানকেক বানাচ্ছি সন্ধ্যেবেলার জাস্ট নাश्ता। नाश्ते के लिए बन रहा है पैनकेक्स, নট সুইট নট সল্টি এনিথিং, এটা একদম বেসিক প্যানকেকস। জাস্ট এখানে একটু মিনি সাইজের আমি ট্রাই করছি, একটা বড় বানিয়েছি অলরেডি, আর এদিকে একটু মিনি ভার্জনেরও বানাচ্ছি, জাস্ট চায়ের সাথে একটু খাওয়া সন্ধ্যেবেলা। তারপরে আমাদের ডিনারের তোড়জোড় শুরু হবে। ডিনারের জন্য কি হবে বলে দিচ্ছি। এখানে রয়েছে টমেটো, সাম গার্লিক অ্যান্ড হোয়াইট অয়েল, মেও, হোয়াট এভার, বিকজ উই আর গোয়িং টু ক্রিয়েট দিস হোল হুইট স্প্যাগেটিস। তো এইটা আমাদের আজকে ফাইনালি প্রিপেয়ার হবে। দিস ইজ হোল হুইট, প্রপার আটাওয়ালা। তো এটা আনা হয়েছিল ব্লিঙ্কিট থেকে, আমরা নিয়ে এসেছিলাম। তো এটা পারফেক্টলি হ্যান্ডক্রাফটেড, আর এটা এখনো অবধি রয়েছে, আমাদের বানানো হয়নি। এটা আজকে আমাদের ডিনারে হবে। তো এটা ডিনারে আমরা তৈরি মানে বানাবো আজকে, আমরা স্প্যাগেটি খাবো, আর নিথু বলেছে তাই। তো এই গার্লিক্স আছে, গার্লিক ক্লোভস অলমোস্ট আছে, এটাতে হয়ে যাবে যা আছে। তাই আমি 3টে টমেটো বের করেছি, আমাদের স্ন্যাকটা হয়ে যাবে সন্ধ্যেবেলা। দেন আমি ডিনারটা আজকে আমার দায়িত্ব, আমি স্টার্ট করে ফেলবো। তার সাথে আর কী থাকবে, কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি ডেফিনেটলি জানাবো। পেঁয়াজ আছে, অনিয়নস উইল বি রিকোয়ার্ড, একটা করে চপ করে আমি সাইডে রেখে দেবো, যাতে লাস্টে যখন আমি বানাবো তখন যেন প্রবলেম না হয়। অ্যান্ড একটু মেবি মিল্ক লাগতেও পারে যদি আমি একটু বেসিক ক্রিমটা বানাতে চাই। সো দেখা যাক কি হয়, কি বৃত্তান্ত। আর এখানে প্যানকেকসগুলো হয়ে গেছে। প্যানকেকের রেসিপি ডেফিনেটলি শেয়ার করবো। খুব বেশি আহামরি কিছু লাগেনি, একটু লেগেছে ময়দা, একটু লেগেছে দুধ, একটু হোয়াইট অয়েল, আর তার সাথে রয়েছে একটু নুন, একটু গোলমরিচ। নুনটা খুবই হালকা স্বাদ মতন, গোলমরিচটা আমাদের ভালো লাগে পার্সোনালি, এই জন্য গোলমরিচটাও দেওয়া হয়েছে। এটার মধ্যে আমরা কিন্তু আর কিছু দিই, ইটস নট মানে ডিম ফিম কিছুই দেওয়া নেই। হ্যাঁ, এবার আপনাদের যদি প্রপার যদি বানাতে কোনো সময় লাগে তো আপনারা সেটা ডিম ইউজ করতে পারেন যদি আপনারা চান। তো নাহলে হোয়াইট অয়েলে ভালো করে একটু ফেটাতে হবে ওটাই। আর এর মধ্যে ভেজিটেবলসও দিতে পারেন, নাটসও দিতে পারেন, সেটাও আপনাদের চয়েসে উপরে আলাদা করে টপ করতে পারেন। এইটা ইউজুয়ালি আমার ভালো লাগে, যাতে আমি এটা গুড় দিয়ে খাই, যেটা আগের দিন দেখাচ্ছিলাম তেমনই গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে। সো নিথু এসছে গেছে টিউশন থেকে, আমরা একটু চায়ের আসর বসাবো, তার সাথে হবে হচ্ছে আমাদের এই প্যানকেক। এটা খেয়ে দিয়ে দেন আমরা স্টার্ট করবো আমাদের ডিনারের প্রিপারেশন। তো চলুন দেখা যাক কত কি এগোয়, অ্যান্ড বাকিটা অবশ্যই আপনাদের থাকবে স্ক্রিনের সামনে, দেখতে থাকুন। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। এসে গেছে ব্যাগ, ব্লিঙ্কিট। এবারে ডিনারের প্রিপারেশনটা করা যাক ফাইনালি। আমি তো বলা রুটিটা খাও। ম্যাচের কি অবস্থা একটু আপডেট দিতে থাক, লোকে তো দেখছে তবুও। কেকেআর এক উইকেট অলরেডি পড়ে গেছে, হ্যাঁ ঋতিক পিককে পড়ে গেছে, ওকে। ম্যাচ লেগে দাঁড়িয়ে খেলছে। কেকেআর আমার সেকেন্ড অপশনে আছে, ফার্স্ট অবভিয়াসলি আরসিবি, স্বাভাবিক, জন্য হেটার আমার অনেক বেশি আছে, কিছু করার নেই। কিছু করার নেই, দেখা যাবে। আরসিবি তারপরে কেকেআর, আরসিবি ফার্স্ট, দেখা যাবে। হ্যাঁ আমি কেটে নিচ্ছি, এনে খেতে থাক। থ্যাংক ইউ। আমি খাবো। এই যে কালকে কি করবি? ওই স্যালামিগুলো আছে, একটু করবি, চিজ বললি, চিজ টোস্ট। এটা কি আবার চিকেন? চিজ টোস্ট করবি না? ওই তাহলে কি তোরা নিয়ে যাবি? তুই কি যাবি ওর বাড়ি না আসবে? না যাবো। আর এই যে চিকেন ফাইনালি দিলাম এখানে স্প্যাগেটিসগুলো সব, যেহেতু এতটাই বড় এগুলোকে এইভাবেই দিতে হয়েছে, আর ছড়িয়ে দিয়েছি। একটু একটু করে গলবে আর একটু একটু করে নামতে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। বেশ সুন্দর লাগছে, বেশ অন্যরকম লাগছে। কাটিংগুলো করতে হবে, এগুলোকে সব এক এক করে চপ করতে হবে। ততক্ষণে আমি চাটা খেয়ে আসি, আর এইগুলো এক এক করে এবার নামতে থাকুক যতক্ষণ এটা বয়েল হয়ে যাবে, কারণ এটা বয়েল হতে টাইম লাগে। ইটস নট অ্যাবাউট এনি আদার শেপের পাস্তা। তো এগুলো হতে থাকুক, আমি একটু ঢুকিয়ে দিয়ে যাই। অ্যান্ড এটা আস্তে আস্তে এটা বয়েল হতে থাকবে, তেমনই দেখুন আস্তে আস্তে এটা গলতে থাকবে। আর ততক্ষণ আমি একটু
খেয়ে আসি। আর আমরা লিশিয়াস থেকে চিকেন নিয়ে এসেছি, 500 গ্রামই চিকেন। এটা ভালোই, এখানে ফ্রেশ, মানে কারি কাট শেপেরই আছে, এর মধ্যে থেকে অল্প একটু ইউজ করব যেটা পাস্তায় যাবে। তো আপাতত থাকুক এটা নর্মালাইজ, আমি এসে এগুলোকে সব ক্লিন করছি। সো দিস ইজ ফ্রম লিশিয়াস, ভালোই আসে। আনটিল যেহেতু এক্ষুনি গিয়ে কেনাটা সম্ভব নয়, তাই জন্যই নেওয়া হয়েছে। রেটটা খুব বেশি নয়, 30 টাকা বেশি দ্যান ইউজুয়াল। তো যাই হোক, হয়ে যাক এই পোর্শনটা, ততক্ষণে চাটা খেয়ে নিই। আমি মিউট আর করে রাখিনি, আমি স্পিকারটাই বন্ধ করে দিয়েছি, তাহলে তুই অ্যান্টি ছিল, কেউ শুনতেই পাবে না। মাম্মা ওরকম করে না, তুইও তো শুনতে পারবি না যে তোর ফ্রেন্ড কি বলছে, তাই না? আরও গল্প করছে আর বন্ধুর সাথে ভিডিও কল করছে আফটার রিপোর্ট কার্ড। আর আমরা একটু চায়ের জন্য বসি কিছু, উইথ দ্য ম্যাচ অন গোয়িং। আমাদের অটোটার সামনে একটা অটো, অটোটার আগে একটা বাইক এরকম টার্ন নিয়েছে, সিগন্যাল হয়ে গেছে, ভুল ছিল হচ্ছে বাইকটার যা ওড়ার উঠতো, বাইকটা ধাক্কা লেগেও দাঁড়িয়ে গেছে। এবার যে অটোটা ধাক্কা মেরেছে ওই অটোটা দাঁড়িয়ে গেছে, ওই অটোটার পেছনে ছিল আমাদের অটোটা, ও মেরেছে অটোটার পেছনে। চাপের ব্যাপার। 9:12 আর আমার পাস্তার প্রিপারেশন অলমোস্ট ডান। গ্রেভি প্রিপারেশনটাই হচ্ছে মেন। পাস্তার যে স্প্যাগেটিটা অলরেডি কুক হয়ে গেছিলো, বয়েল হয়ে গেছিলো, যতক্ষণ আমরা চা খাচ্ছিলাম, স্ন্যাক অ্যাটাক চলছিল, তার মাঝখানে আমি সব চপ বগেরা করে নিয়েছি অ্যান্ড দেন বাকি সব কিছু হয়েছে। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, মানে আনটিল আই pour on to the spaghetti. বাট মেন হচ্ছে গ্রেভি। এর মধ্যে আমরা অল্প একটু চিকেন দিলাম, কালকে সানডে তো চিকেন কষা বগেরা সব কিছু তো হবেই, আমি আগেই বলে দিলাম এনিওয়ে। আর তার মধ্যে থেকে কয়েকটা বোনলেস পিসেস ছিল, যেটা ব্রেস্টের সাইডটা ছিল, সেখান থেকে কয়েক টুকরো আমি চিকেন কেটে নিলাম, কুচি কুচি করে কেটে একটু ফ্রাই করছিলাম, করে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। আর এটাকে একটু আমি ফুটতে দিচ্ছি, কারণ অল চিকেনগুলো হালকা, মানে ফ্রাই তো হয়েছে, হালকা একটু বয়েল হয়ে যাক। আর এর মধ্যে আমি পুরো অরিগ্যানো দিয়েছি, ব্ল্যাক পেপার, একটু সল্ট দেওয়া হয়েছে, গ্রিন চিলিজও অ্যাড করেছি। দিস ইজ দ্য মিক্সড হার্বস যেটা আমি এর মধ্যে দিয়েছি। এটা আপনার অরিগ্যানো মিক্স হার্বস মিক্স, যেটার মধ্যে কোনো গার্লিক পাউডার নেই। সো দিস ইজ পিওর ভেজ। এটা আলাদা করে আনা থাকে, কারণ আমাদের আরেকটা থাকে যেটা অ্যাকচুয়ালি পিজার অরিগ্যানো, যেটার মধ্যে গার্লিক পাউডার থাকে, সেটার মিক্স থাকে, যেটাতে ওটা আরও টেস্ট ফ্লেভার এনহ্যান্স করে। একদমই তাই, ওই অরিগ্যানোতে কিন্তু গার্লিক পাউডার রয়েছে। তো আপনারা যদি ভেজ ভেজ পিজা, তার মধ্যে অরিগ্যানোটা দিয়ে দিলাম, ওটা কিন্তু ভেজ হচ্ছে না টেকনিক্যালি, ঠিক আছে? কারণ বিদেশের দিক থেকে রসুন পেঁয়াজটাকে কিন্তু ওরা ভেজিটেবল কনসিডার করছে, প্রপার ননভেজ আইটেম ট্রিট করছে না দ্যান ইন্ডিয়ানস। তো এটা নেক্সট আপনার যদি মাথায় থাকে তো ডেফিনেটলি ফলো করুন, করছেন আপনারা, বাট আপনাদের যদি এটা না থাকে খেয়াল, তো অবশ্যই যেন মাথায় রাখবে। তো আমাদের এটা আমরা আলাদা করে বারদান থেকে আমরা নিই, 2 রকম, এটা স্পেন্সার্সেও পাওয়া যাবে বা আপনি ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, যেখানে আপনি পেয়েও যেতে পারেন। 2 রকমের ফর্ম থাকে, একটা থাকে যার মধ্যে গার্লিক অ্যাডেড আছে, যেটা প্রপার পিজা সিজনিং বলে পাওয়া যায়, আরেকটা হয় মিক্স হার্বস, যেটার মধ্যে প্রপার অরিগ্যানো থাকে। এবার আপনি যদি ওটাকে কাস্টমাইজ করতে চান তো আপনি করতে পারেন। অলমোস্ট দেখুন গ্রেভিটা। সো এই হচ্ছে গ্রেভিটা অলমোস্ট রেডি। একটু থিকেন করছি, যাতে পুরো এই এতটা স্প্যাগেটি আছে তো তার সেটাকে কভার করার জন্য একটু তো গ্রেভি লাগবেই। অ্যান্ড অলসো এটা চলছে, এটা চলতে দিই। এই যে এতক্ষণ পরে এসছে ভিডিও করার জন্য, জানি না কাকে দেখাচ্ছে। তো আর রয়েছে চিলি ফ্লেক্স, ওটা আমি লাস্টে দেবো। আর তার সাথে রয়েছে আমুলের চিজ কিউবস, এটাকেও দেবো। তো এটা একদমই হেলদি হচ্ছে আমি বলবো না, হেলদি হতো ইন দ্য আদার সেন্স, যদি আমি এনাদের নর্মাল হোমমেড মিল্ক দিতাম। এটা আমি টমেটো পিওরি দিয়ে করছি, বাট আমি যদি একটু হালকা মিল্ক দিতাম, তার মধ্যে ব্রকলি ইউজ করতাম, সুইট কর্ন ইউজ করতাম, অ্যান্ড বেসিক্যালি বাট পাস্তা বা ইটালিয়ান যাই হোক না, পিজা, এগুলোতে চিজ ছাড়া হয় না। পনিরও দিতে পারতাম, সেটা নয়, মানে কাস্টমাইজেশন ভেরিয়েন্স আমি কোনোদিন অন্য দিন ট্রাই করবো। তো আপাতত গ্রেভি হয়ে গেছে, তার মধ্যে আমাকে চিজটাকে মিক্স করে ফেলতে হবে, অ্যান্ড দেন আমি তাড়াতাড়ি সার্ভ করে দেবো। 9:15 বেজে গেছে, এটা প্রাইম টাইম খেয়ে ফেলার, এর থেকে লেট করা উচিত নয়। সো লেটস গেট ইট ডান, তারপরে আবার বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। স্টে টিউনড। পুরো উইকেন্ডে
স্যাটারডে সানডে শুধু থাকবে, তাও মানে খুব রেয়ারলি। তো হোয়াটস দ্য আপডেট? জানিস আমরা যখন হাত ধোবো না, একটা মেশিন হবে যেখানে আমরা খাবো না। যেখানে শোন 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 না শোন না কি যেখানে বল? আমরা ফোন রাখবো আর ওটা আর আমরা হাত আর হাত ধোয়ার সাথে সাথে ফোনটাও ক্লিন হয়ে যাবে। আচ্ছা, কেমন আছে নিতু? ভালো, মোটামুটি। মোটামুটি সেই লেভেলের হয়েছে। থ্যাংক ইউ। প্রেগেরিটা সেই লেভেলের হয়েছে, তার সাথে সাথে কোয়ালিটি হয়ে গেছে। নাইস। আর কিছু না। আজকের ইনুদিকটা দিবা। আর উড়ো খেতে বসে গেছে আমাদের ভেতো বাবা। অফ করে দিল কে? আমি ওটা অফ করলাম, নিয়ে বসছি। আর এই হলো আমাদের ডিনার। আমার আর মায়েরও আমাদের নিয়ে চলে এসেছি। হাই কোয়ালিটি হয়ে গেছে। আর অরিগানোটা একদম ভালো না, কাঁচা কাঁচা অরিগানোটা। চলুন খাওয়া শুরু করা যাক। বাগানের অরিগানো দিলে লেটস স্টার্ট উইথ আওয়ার আয়। পিটেরিয়া। তুমি একটু চিলি ফ্লেক্স নেবে? ঠিক আছে। একটুখানি খাবো, খেয়ে ওই যে বাজে এখন 2টো, একদম পারফেক্টলি 2টো। আমরা দেখছিলাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে। 4টা এপিসোড, অলমোস্ট 4th এপিসোড অবধি আমরা দেখেছি। দেখার পরে এবার সবার শুতে যাওয়ার পালা। আমার মধ্যে হয়তো কিছু পার্সেন্ট এনার্জি আছে, আই ডোন্ট নো ওয়াই, বাট মনে হয় কারণ একটা খুবই ইম্পর্টেন্ট টাস্ক বাকি ছিল, সেই কাজটা করার জন্যই ওইটুকুনি এনার্জি আছে। সেটা হচ্ছে বলেছিলাম আপনাদেরকে যে কালকে একটু হেনা করব। আর এই প্যাকেটটা আনা হয়েছে গোদরেজ নূপুরের, যেটা সত্যি খুবই ভালো, রেকমেন্ডেড। সবাই এটা ইউজ করে, এটা রিভিউ ভালো, আর আগাগোড়া আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, তো এটা 25% এক্সট্রা, আমি আপনাদেরকে ভালো করে প্যাকটা কিনেছি, এটাতে 25% এক্সট্রা আছে। আর এটা একদম প্রপার 100% পিওর হেনা, এটাই সব থেকে বেশি রেকমেন্ডেবল। তো সেই জন্য এটা নেওয়া হয়েছে। বড় একটা প্যাক একেবারেই, যেহেতু মানে অফারটা চলছিল তাই জন্য নিয়েছি। তো একদমই এতটা তো ইউজ হবে না, আমার মা দুজনেই অ্যাপ্লাই করব, তো যতটুকুনি অল্প ইউজ হবে বাকিটা গার্ডার মুড়িয়ে আবার রেখে দেওয়া হবে, আবার যখন পরে ইউজ হবে। তো যাই হোক, হেনার গন্ধ হয়ে হেনাটার একটা আলাদাই ফিল আসে। তো যাই হোক, এটা রেডি করছি, যে হেনাটাকে এখানে ডালবো। আর তার সাথে আমি নিয়েছি একটা ক্লিন হোয়াইট একটা প্লাস্টিকেরই ডাব্বা ছিল, এটাতেই দিচ্ছি রাদার দেন এনি আদার ভেসেলস, কারণ ওটার মধ্যে খাবার দাবার সব কিছু হয়, ধোয়া মাজা তো হবেই, তবুও এটাই বেশি ইফেক্টিভ। কারণ কালকে আবার রবিবার রান্না বান্না আছে, কিছু না কিছু বাটি ঘটি লাগবে, তো এর জন্য এটা তো একদম ইউজ হবে না আপাতত। তো এটাকে আমি ইউজ করছি ফিলহাল। তার সাথে কয়েকটা কফির পাউচ বগেরা আমি ইউজ করেছি, তো কফিটাও দেবো একটু আরও কালার এনহ্যান্সমেন্টের জন্য। আর যেটা করতে হয় সেটা হচ্ছে পাতি লিকার, মানে হচ্ছে জাস্ট জলে একটু চা পাতা ফুটিয়ে সেই জলটাকে ইউজ করা। তো এখানে লিকার অলরেডি ফুটে গেছে, আমি এখানে এটাকে বন্ধ করে দিচ্ছি। তো এইটাকে ঢালবো, তার আগে আমি হেনার যে পাউডারটা সেটাকেও ঢেলে নিই, তার মধ্যে ভালো করে মিক্স করে সারা রাত এখানে চাপা দিয়ে রেখে দেবো। সকালবেলা হয়ে উঠে হবে অ্যাপ্লাই। সো অ্যাপ্লিকেশনস অ্যান্ড এভরিথিং উইল বি ডান, দেখাবো আপনাদেরকে। তো চলুন চটপট আমি এটাকে গুলে গালে নিই, তারপরে আপনাকে বাকি আমি বার করে নিয়েছি মেহেন্দি হেনা পাউডার, নূপুর হেনা পাউডার, আর তার সাথে একটু কফি মিক্স করে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার আমি চায়ের লিকার, এই করে ফেললাম মিক্স। অলমোস্ট পাউডারটা হাফ অফ দিস বর্তন রয়েছে, মানে এই ভেসেলে রয়েছে। এর মধ্যে এবার একটু একটু করে আমি চায়ের লিকারটা মিক্স করব আর ওটাকে ভালোভাবে পেস্ট বানাবো। মিক্সটার মধ্যে একটু একটু করে লিকারটা দিচ্ছি স্ট্রেন করে করে, আর ভালো করে মিক্স করছি। তবে আমি 2 হাত ভালো করে ধরেই মিক্স করছিলাম, জাস্ট দ্যাট কি আপনাদেরকে হালকা একটু দেখাবো বলেই, মানে আপনাদেরকে ক্যাপচার করে দেখাবো সেই কারণের জন্য আমি এক হাতেই হালকা করে মিক্স করছি। বাট এটাকে প্রপারভাবে মিক্স করতে হবে, স্মুথ করে দিতে হবে একদম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমার এতক্ষণ 10 মিনিট ধরে আমি ভালো করে ফেটিয়ে 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 মিক্স করেছি আর ঢেকে রেখে দিলাম। সকালবেলা এটাকে অ্যাপ্লাই করব, সারা রাত এইভাবেই থাকবে, দেন বাকিটা দেখা যাবে। ঘড়িতে বাজছে 2:30, সব কাজ ছেড়ে আমি ফাইনালি এলাম শুতে। আর আজকের পুরো দিনটা গোটা শনিবারটা শুরুর থেকেই ভালো কেটেছে, ভালো মন্দ মিশিয়েই। ওয়েদারটা বেশ ভালো ছিল, সকালবেলা আমরা
গেলাম আরও রিপোর্ট কার্ড কালেক্ট করতে, সেখান থেকে ফিরলাম। তারপরে দুপুরটাও বেশ মুভি দেখলাম, সেটাও ভালো লাগলো খেপে খেপে। আর এখনও পুরোটা শেষ হয়নি, কিছুটাই আমরা দেখেছি। অ্যান্ড তারপরে আমরা ফাইনালি এলাম এখন কিছু মানে সেগমেন্টস, যেরকম আপনার নূপুর মেহেন্দিটাকে বানালাম, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে অ্যাপ্লাই করব, করা হচ্ছিল না। তো সেটাও করা হবে কালকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকেও। শুধুমাত্র দেখবেন না, লাইক করবেন, তার সাথে বেল আইকনটাকেও একবার ক্লিক করে দেবেন, যাতে আপনার কাছে প্রত্যেকটা আপলোডেড ভিডিও, রিল, শর্টস সব কিছু পৌঁছে যায়, আপনারা যেন একটাও কন্টেন্ট মিস না করেন। আর এইভাবে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, উইচ ইজ ভেরি লাক্সারি অফ টুডেজ লাইফ। আর ভালো মন্দ মিশিয়েই দিন, এরকমই আশা করি আগামী দিনগুলো মোটামুটি শান্তিময় কাটুক, এটা আমার ভেতর থেকেই আশা, আকাঙ্ক্ষা। তো যাই হোক, আগামী আরও অনেক দিন আছে, আরও অনেক কন্টেন্ট আসতে চলেছে। এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আরও অনেক মজার ভিডিওস আনতে চলেছি। তবে হ্যাঁ, এই এখনও মানে ভিডিওটাকে আজকে আপাতত এখানেই শেষ করছি, কারণ আমার মাথাটা অনেকটা হ্যাং হয়ে রয়েছে। অনেক কিছু অ্যাক্টিভিটিস আজকে সারাদিন মিলিয়ে হয়েছে, তো স্বাভাবিকভাবে টায়ার্ডনেস তো এসেইছে। বাট এনিহাও, কালকে আরেকটা দিন রয়েছে মজার, সেটাকে ভালো করে এনজয় করব। ভালো থাকবেন, গুড নাইট, নমস্কার, গুড নাইট।